am Shayok Kumar Dhar. আজকে আমি মাধ্যমিকের কোয়াড্রেটিক চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক অ্যান্ড আগের দিন আরেকটা অঙ্ক দিয়েছি, সেই তিনটের মধ্যে একটা অঙ্ক আসবেই আসবে, ইটস মাস্ট কাম। ওকে, ফার্স্ট অঙ্কটা কি করে করতে হবে, লাইক প্রথম থেকে কম এলসিএম করব, এক্স ডিনোমিনেটর এলসিএম করলে এক্স এক্স প্লাস বি থাকবে, এক্স প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু ডান দিকের পোর্শন একই রকম ভাবে এলসিএম হলো, একে ডিভাইড করলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি দিয়ে ডিভাইড করলে এ, ফাইন। তাহলে এক্স এক্স কেটে গেল, রইল বি বাই, এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু প্লাস এ মাইনাস এ কেটে গেল, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, বোথ সাইড থেকে এ বি কেটে দিতে পারবো, তাহলে কি রইল, 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে, এটার সাথে এটা ফার্স্টে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এটার সাথে এই দুটো পোর্শন মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে রইল এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0। এইবারেতে আমি এরপরে এই দুটোকে একসাথে লিখবো আর এই দুটোকে একসাথে লিখবো, এই দুটোকে একসাথে লিখলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই দুটোকে একসাথে লিখলে হবে প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়ালস টু 0। তো এখান থেকে এর পাশে লিখছি, এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এখান থেকে বি কমন যাবে, প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো থেকে কমন কি আছে, এক্স মাইনাস এ কমন আছে, এখানে এক্স মাইনাস এ আছে, সো এক্স মাইনাস এ কমন যাবে, পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি কি ভ্যালু পাওয়া যাচ্ছে এক্স এর, একটা পাওয়া যাচ্ছে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু এ, আর আরেকটা পাওয়া যাচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0, মানে এক্স ইকুয়ালস টু মাইনাস অফ a plus b. These are the two roots or two solutions. Okay, এবার আমি সেকেন্ড অঙ্কে জাম্প করছি। সেকেন্ড অঙ্ক বলেছে এইটা, মানে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি। তাহলে এটাকে যদি আমি প্রথম পার্টে একই রকম এলসিএম করি, কাজ একটা এলসিএম করা, এলসিএম করলে হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে এ এক্স মাইনাস এ বি প্লাস, খুব সতর্কভাবে ক্যালকুলেশন করতে হবে, এক্স মাইনাস বি এর সাথে করলে bx মাইনাস ab ইকুয়ালস টু 2c বাই x মাইনাস c। এরপরে ax প্লাস bx, এরপরে এটা করলে হবে ax প্লাস bx মাইনাস 2ab বাই, এটাকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে হবে x স্কোয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab, ওকে, ইকুয়ালস টু 2c বাই x মাইনাস c। পরিষ্কার। তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এই দুটো মাল্টিপ্লাই হবে আর এই দুটো মাল্টিপ্লাই হবে, পরিষ্কার। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে আমি একেবারে মাল্টিপ্লাই করছি, দরকার হলে ভেঙে করবে,
করলে হবে ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার মাইনাস 2abx মাইনাস acx মাইনাস bcx প্লাস 2abc ইকুয়ালস টু এই দুটো মাল্টিপ্লাই হবে, করলে কি হবে 2cx স্কোয়ার মাইনাস 2bcx মাইনাস 2acx প্লাস 2abc। ওকে, তাহলে আমার এইখানেও 2abc ছিল ইকুয়ালস টু ডান দিকেও 2abc আছে, বাঁ দিকেও 2abc আছে, কেটে দিলাম। ওকে, আর কি কিছু কাটা যাবে? আর কিছু কাটা আপাতত যাচ্ছে না। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার গুলোকে যদি এক জায়গায় কমন নিয়ে লিখি তাহলে a প্লাস বি, এদিক থেকে গেলে হবে মাইনাস 2c। ওকে, এবারে প্লাস এক্স এর টার্ম গুলোকে কমন নিয়ে লিখি, এক্স এর টার্ম গুলোকে কমন নিয়ে লিখলে হবে এদিক থেকে যখন ওই পারে যাবে তখন আমি পাবো কি 2bc, এদিক থেকে ওই পারে গেলে পাবো 2ac, আর এদিকে অলরেডি রয়েছে মাইনাস 2ab মাইনাস ac মাইনাস bc। এই কমপ্লিট হলো। আর বাকি নর্মাল কে পড়ে রয়েছে? নর্মাল কি কেউ পড়ে রয়েছে? না, আর কেউ পড়ে নেই। সো দিস উইল বি ইকুয়ালস টু 0। আচ্ছা, এই দুটো থেকে আমি x কমন নিতে পারি। এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে এখান থেকে একটা x কমন নেব আর এখান থেকে এই x টাকেও কমন নিয়ে নেব। তাহলে x কমন গেলে হবে এই পোরশন থেকে x ইনটু a প্লাস b মাইনাস 2c প্লাস এইখান থেকে পাবো কি, এইখান থেকে পাবো 2bc মাইনাস bc, তার মানে bc, 2ac মাইনাস ac, তার মানে প্লাস ac, আর মাইনাস 2ab, এই জিনিসটা ইকুয়ালস টু 0। পরিষ্কার? তাহলে এখান থেকে কি কি পাওয়া যেতে পারে? এই দুটো থেকে এই দুটোর প্রোডাক্ট ইকুয়ালস টু 0, মানে একটা পাওয়া যেতে পারে x ইকুয়ালস টু 0 আর আরেকটা পাওয়া যেতে পারে x ইনটু a প্লাস b মাইনাস 2c প্লাস bc প্লাস ac মাইনাস 2ab, এইটা ইকুয়ালস টু 0। এই জিনিসটা ইকুয়ালস টু 0 অথবা এই জিনিসটা ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এখান থেকে কি পাওয়া যেতে পারে? এই জিনিসটাকে ডান দিকে নিয়ে চলে যাব, মাইনাস হয়ে যাবে, বাই এই জিনিসটা হবে। তাহলে সেক্ষেত্রে হবে x ইকুয়ালস টু, এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে 2ab মাইনাস bc মাইনাস ac, এইটা দাঁড়াবে বাই a প্লাস b মাইনাস 2c। তাহলে x এর একটা ভ্যালু 0 হলো আর একটা ভ্যালু এইটা হলো। তো এই হচ্ছে অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। জানা থাকলে রিভাইজ করে নাও, আর যদি না করা থাকে অবভিয়াসলি ডু ইট রাইট নাও। ওকে, এরকম আরো ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড এন্ড সাবস্ক্রাইব ইট।